হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করছিলাম কোষে দেখে 1.3। আজ তার পার্ট 3তে আমরা সাতের দাগের অঙ্ক থেকে করব। দেখো সাতের দাগের অঙ্কে কী বলেছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তাহলে ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে 5 মিনিট সময় বেশি নেয়। তাহলে একটা নলের যদি x মিনিট লাগে, অপর নলের কত লাগবে? x + 5 মিনিট। এটাই হচ্ছে ঘটনা। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চা থেকে কত সময় পূর্ণ করবে সেটা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে কি বলেছে, দুটো নল যখন আলাদাভাবে খোলা থাকে তখন চৌবাচ্চাটাই ভর্তি হতে একটি নলের থেকে অপর নলের ভর্তি হতে 5 মিনিট সময় বেশি লাগে। তাহলে কি করব আমরা? প্রথমে ধরি চৌবাচ্চাটি ভর্তি এখানটা হয়ে গেল, নিচে লেখা হয়ে গেল একটু, করতে আচ্ছা প্রথম নলের একটাকে প্রথম আর একটাকে দ্বিতীয় ধরে নিলাম। নলের সময় লাগে x ঘন্টা, x মিনিট, যেহেতু মিনিটে বলা আছে তাহলে মিনিটেই করি আমি, x মিনিট। অতএব দ্বিতীয় নলের কত সময় লাগে? দ্বিতীয় নলের সময় লাগে কত? কি বলেছে? 5 মিনিট সময় বেশি লাগে। তাহলে কত সময় লাগবে? অবশ্যই x + 5 মিনিট, x + 5 মিনিট। ঠিক আছে, এইবারে আমরা কি করব, পুরো যে চৌবাচ্চাটা আছে, পুরো চৌবাচ্চাটার যে জল যে পোর্শনে ধরে সেটাকে ধরে নেব 1 অংশ। ধরি সমগ্র চৌবাচ্চা সমান 1 অংশ। ঠিক আছে, তাহলে দেখো প্রথম নলের ক্ষেত্রে প্রথম নল, ঠিক আছে, প্রথম নল কী করেছে? x মিনিটে 1 অংশ পূরণ করে, x মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে প্রথম নল 1 মিনিটে কতটা পূরণ করে? 1/x অংশ। x মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে নিশ্চয়ই কম করবে, সেই জন্য 1/x। এবার কি করবে দেখো, দ্বিতীয় নল কি করছে? দ্বিতীয় নল কতক্ষণ সময় লাগে বলছে? x + 5। তাহলে x + 5 মিনিটে পূরণ করে 1 অংশ। বলছে না তারা যে একা আলাদাভাবে পূরণ করে, পুরোটা পূরণ করে, তার মানে কি 1 অংশ পূরণ করে। তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে কতটা পূরণ করে? 1/x + 5 অংশ। তাহলে দেখো এবার প্রথম নল আর দ্বিতীয় নল 1 মিনিটে, এগুলো কী বেরোলো বলো তো? 1 মিনিটে কতটা করে পূরণ করে। ঠিক আছে, তাহলে প্রথম নল ও দ্বিতীয় নল একসঙ্গে 1 মিনিটে কতটা পূরণ করে, যাই হোক, কতটা একসাথে মানে যোগ 1/x + 5, তাই তো? এটা অংশ। এবার আমাকে কি বলে দিয়েছে দেখো, অঙ্কটা কি বলেছে সেটা দেখো, যে দুটি নল দিয়ে চৌবাচ্চাটি 11/1 অংশ মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, 1/9 মিনিট অংশ 11/1 মিনিটে পূর্ণ হয়। তাহলে 1/9 মিনিটে কতটা পূর্ণ করে? পুরোটা পূর্ণ করে বলেছে। তার মানে আমি আগে x দিয়ে হিসাব করে দেখি যে দুটি নল 11 পূর্ণ, দেখো
আমাকে অঙ্কে বলে দিয়েছে কি 11.1 মিনিটে কতটা পূরণ করে পুরো চৌবাচ্চা, তার মানে কত, 1 অংশ। 11.1 মিনিটে 1 অংশ পূর্ণ করে, ওটাই লিখবো। কিন্তু আমরা যে এই যে এক্স টার্ম দিয়ে হিসাব করেছি যে 1 মিনিটে পূর্ণ করে এত অংশ, তাহলে 11.1 মিনিটে কত গুণ করবে, এটার সাথে নিশ্চয়ই 11.1 গুণ হবে, সেটাই লিখবো। দুটি নল একত্রে বা একসাথে 11.1 মিনিটে পূরণ করে, দেখো 1 মিনিটে এটা করে, তাহলে 11.1 মিনিটে নিশ্চয়ই বেশি করবে, সেই জন্য এখানে 11.1 অংশ লিখলাম। আর অঙ্কে আমাকে বলে দিয়েছে কি এই 11.1 মিনিটে 1 অংশ করে, তার মানে এইটা সমানই 1 অংশ। 11.1 মিনিটে পুরো চৌবাচ্চা ভর্তি করে, তার মানে 1 অংশ ভর্তি করে, এটা সমানই তাহলে 1 অংশ, ওটাই লিখবো। তাহলে শর্তানুসারে 11.1 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 সমান 1, তাই তো, এটা সমানই 1 অংশ। এবার এটা ক্যালকুলেশন করে এক্সের মান বের করাটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এটা হচ্ছে 11×9 = 99/100/9, তাই তো, 1/x প্লাস 1/x প্লাস 5 সমান 1। এবার দেখো 1/x প্লাস 1/x প্লাস 5, এটা সমানের ওই দিকে গেলে কত হবে, 9 এর 100 উল্টে যাবে, সমানের দিকে গেলে যেটা গুণ ছিল সেটা ভাগ হবে, যেটা ভাগ ছিল সেটা গুণ হবে। এবার এইটার লসাগু করো, তাহলে কত হচ্ছে, x ইন্টু এক্স প্লাস 5, এখানে x আছে, তা কী পড়ে থাকবে, x প্লাস 5, 1 গুণ করলে নিশ্চয়ই ওইটাই হবে। এখানে x প্লাস 5 আছে, কী পড়ে থাকবে, x, 9/100, তাই তো, মানে 9/100। এবার দেখো এটা কত হচ্ছে, 2x প্লাস 5, এটা কী হচ্ছে, x² প্লাস 5x, তাই তো, এই যে গুণ হচ্ছে, x গুণ করে x² প্লাস 5x সমান 9/100। এবার কী হবে, কোনাকুনি গুণ, তাই তো, এটার সাথে এটা গুণ করো, 9 ইন্টু x² প্লাস 5x সমান 100 ইন্টু 2x প্লাস 5, তাই তো, এটা কত হচ্ছে, 9x² প্লাস 5 9 45x সমান 200x প্লাস 500। তাহলে এগুলোকে সবকে দিকে আনো, তখন প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, তাহলে 45x, এটা প্লাস ছিল, এদিকে এলে মাইনাস হবে 200x, এটাও প্লাস ছিল, সমানের এদিকে এলে মাইনাস হবে, সমান 0। তাহলে কত হচ্ছে, 9x², এটা বিয়োগ করলে কত হবে, এটা সমান দিয়ে দিলাম, সমানটা হবে না, দেখো 5 হচ্ছে 10 5 দিলে 5 মানে 155x, বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস, -500 সমান 0। এবার দেখো এই 9কে কি লিখতে পারি, 3 ইন্টু 3, আর 500কে 5 ইন্টু 100, 5 ইন্টু মানে 100কে আবার ভাঙো, এটা করতে পারছি না আমি, এই দেখো এরকম, তাহলে 9কে 3 ইন্টু 3 লিখলাম, তাহলে এখানে 2টা 5 হবে, 2টা 2 হবে। এবার তুমি করো 155 কী করে হবে, দেখো 3 3 9, 9 4 আচ্ছা 5 5 25, আচ্ছা আরও একটা 5 থাকবে কারণ 500-র জন্য 5, তা দেখো 3 3 9, 9 10 90, 10 180 -25, এই যে এই 5 5 25, বুঝলে না তো, দেখো এখানে ভালো করে বলে দিচ্ছি আমি, আর এখানটা ভালো করে বলে দিচ্ছি, দেখো দেখো এই 9কে কী কী ভেঙেছি, 3 গুণিত 3, আচ্ছা এইটা 500-র একটা 5 রইল, আর 100কে এগুলো ভেঙেছি, 100কে কীরকম ভেঙেছি, 5 গুণিত 5 2 গুণিত 2। এবার দেখো আমি যদি এই 5 5 25টাকে আলাদা নিলাম আর এগুলোকে একসাথে নিলাম, করো কত হবে, 180 -25, তবেই তো 155 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, 9x² মাইনাস 180 -25 x -500 সমান 0। তাহলে 9x² মাইনাস 180x মাইনাসে মাইনাসে প্লাস 25x
-500 সমান 0। এখানে 9x কমন লয়, যে এখান থেকেও 9 আসবে, তাহলে কী করে থাকবে x - 20, তাই তো 20, 9 2 18 আর 0, আর এখান থেকে +25 কমন লয়, পড়ে থাকবে x - 20 সমান 0। তাহলে একটা কথা হচ্ছে x - 20 আর একটা কথা হচ্ছে x + 25 সমান 0। ঠিক আছে, এবার দেখো, এবারে তো আমাদের সেই চির সত্য নিয়ম, দুটি রাশির গুণফল 0 হলে তারা আলাদাভাবে 0 হবে। তাহলে কী হবে, একটা x - 20 সমান 0। আচ্ছা, এটা আমি ভুল করলাম, 9x - 25 হবে, 9x + 25 সমান 0, এরকম দুটো হবে। তাহলে x সমান এটা কত হবে, মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, আর x ছিল এটা কত হবে -25/9, এই যে 9টা গুণ ছিল। এবার দেখো, এই যে টাইম, আমরা তো এটা কি এক্সট্রা কী বেরালো যে কত মিনিটে পূর্ণ করে, লিখবে যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না, সময় কি নেগেটিভ হয়, সময় কখনো ঋণাত্মক হয় না, তাহলে এই টার্মটা আমরা নিব না, কারণ আমরা যে এক্সের মানটা বের করেছি এটা তো মিনিটে বেরিয়েছে, এটা তো কত সময় পূর্ণ করতে পারে। তাহলে কি হবে, সময় যেহেতু কখনো ঋণাত্মক হয় না, অতএব এক্স সমান কত হবে 20। তাহলে আমাদের কি বলেছে, নল দুটি কতক্ষণে পূর্ণ করতে পারে, তাহলে অতএব প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ করতে পারে, আর দ্বিতীয় নলটি, এখানে আমি একদম করে লিখে দিলাম, দ্বিতীয় নলটি কত হবে 20 + 5 মানে 25 মিনিটে পূর্ণ করতে পারবে, তাই তো। x + 5 ছিল, আমার তো x বেরিয়েছে 20, তাহলে x + 5 25 মিনিটে পূর্ণ করতে পারবে। এগুলো বড় অঙ্ক হিসাবেই পড়ে, বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা, আশা করি। নেক্সট দেখো 8 দাগে কি বলেছে, পর্ণা ও পীযূষ একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে, মানে পর্ণা আর পীযূষ যদি একসাথে কাজটা করে 4 দিনে করতে পারে। আলাদাভাবে একা একা করলে পর্ণার যে সময় লাগবে পীযূষ তার থেকে 6 দিন বেশি সময় লাগবে, পর্ণার যত দিন লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা কী ধরে নেব, পর্ণা যদি কাজটা এক্স দিনে করতে পারে, তাহলে পীযূষের কাজটা করতে কত সময় লাগবে, অবশ্যই x + 6, পুরো আগের অঙ্কের মতো। ধরি পর্ণার কাজটি করতে x দিন সময় লাগে, পুরো আগের অঙ্কের মতো। তাহলে পীযূষের কত লাগবে, পীযূষ পয় দীর্ঘই, তাই তো, পীযূষের কাজটি করতে 6 দিন বেশি, x + 6 দিন সময় লাগে। এবার ওখানে যেমন ধরি সমগ্র কাজ সমান 1 অংশ, সমগ্র কাজ সমান 1 অংশ, পুরো আগের অঙ্কের মতো হয়েছে। তাহলে পর্ণা x দিনে করে 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করে 1/x অংশ কাজ, একদিনে নিশ্চয়ই কম করবে। এ দেখো পীযূষ কত x + 6 দিনে করে 1 অংশ কাজ, তাহলে 1 দিনে করে 1/x + 6 অংশ কাজ। এবারে আমরা একইভাবে আগের অঙ্কের মতো তারা তাহলে একত্রে একদিনে কতটা কাজ করে বের করব, তারা একত্রে একদিনে মোট কাজ করে কতটা, তাহলে একটা 1/x + 6, এই যে একদিনে যত যত করছে যোগ হবে, এটা কত হবে অংশ, ঠিক আছে। তাহলে তারা কত দিনে করেছে বলেছে, 4 দিন করেছে, 4 দিনে সম্পূর্ণ করে, 4 দিনে পুরো কাজটা সম্পূর্ণ করে। তাহলে তারা
একত্রে 4 দিনে করে, 4 দিনে করে কতটা হবে? নিশ্চয়ই 4 দিয়ে গুণ। অংশ একদিনে যদি এই অংশটা করে, 4 দিনে অবশ্যই 4 দিয়ে গুণ। আরও একটা কথা বলে দিয়েছে, 4 দিনে তারা পুরো কাজটা করে। তার মানে কি 4 দিনে তারা এক অংশ কাজ করে। তাহলে শর্তানুসারে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 সমানই 1, পুরো কাজটা করে। তাহলে 1/x প্লাস 1/x প্লাস 6, 4 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হবে। লসাগু x ইন্টু এক্স প্লাস 6, তাহলে এখানে x প্লাস 6 চলে আসবে যেহেতু x আছে, আর এখানে x চলে আসবে। তাহলে 1/4, তাহলে এটা কত হচ্ছে? 2x প্লাস 6, আর এটা কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 6x সমান 1/4। এবার কোনাকুনি গুণ করে 1 দিয়ে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 6x, আর এটাকে 4 দিয়ে গুণ করতে হবে প্লাস 6। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x সমান 8x প্লাস 6 4 24, और एक्स स्क्वायर प्लस 6x माइनस 8x माइनस 24 समान 0। তাহলে एक्स स्क्वायर माइनस 2x माइनस 24 समान 0। 24 के भाঙো, 2 12 24, 2 6 12, 2 3 6। দেখো 2 কী করে হবে? দেখো এই যে 6 থেকে 4 বিয়োগ করলে হবে। তাহলে एक्स स्क्वायर माइनस 6 माइनस 4 एक्स माइनस 24 समान 0। তাহলে কি হচ্ছে? एक्स स्क्वायर माइनस 6x माइनस ए प्लस 4x माइनस 24 समान 0, और x कमन ना, x माइनस 6, এখানে প্লাস 4 কমন না, x মাইনাস 6 সমান 0। তাহলে x মাইনাস 6 x প্লাস 4 সমান 0। এবার দেখো আবার সে একই নিয়ম চলে আসছে, দুইটি রাশির গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমরা একটা কী লিখতে পারি? x মাইনাস 6 সমান 0, x সমান 6, और এই যে মাইনাস ছিল প্লাস হবে, আর x প্লাস 4 সমান 0, তাহলে x সমান হবে -4। ঠিক আছে, এবার এটাও তো টাইম ধরেছি না, এই যে এখানে ধরেছি না, দিনে করতে পারে, এতদিন সময় লাগবে। তাহলে যেহেতু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x সমান 6। আমাকে এখানে কি বের করতে বলেছে? পড়না কাজটি কত দিনে করতে পারবে, তাই তো? পড়না একাকী কত দিনে কাজটি সম্পন্ন হবে। অতএব পড়না কাজটি একা কত দিনে? 6 দিনে। পড়নাই তো এক্স ছিল না, দিনে করতে পারবে। হয়ে গেল এই অঙ্কটা। বুঝতে পেরেছ আশা করি। নেক্সট যে 9 দাগের অঙ্কটা আছে, এটা আমরা নেক্সট পার্টে দেখব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।